আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে একটা এই কমেন্ট ফলো করেন। এখানে বলা আছে, এক ভাই আমাকে বলছে যে ভাই আমি এয়ারপোর্ট থেকে ফিরে এসেছি, আমার একটা মামলা আছিল ওয়াইফাই সংক্রান্ত মামলা। তো ওয়াইফাইটা কিসের? উনি বললেন যে উনি সৌদি আরবে থাকা অবস্থায় পূর্বে ওনার ইকামাতে একটা ওয়াইফাই ছিল, ওয়াইফাইয়ের বিল পরিশোধ করে নাই এবং ওয়াইফাইয়ের টাকা বাকি ছিল। সেই টাকা পরিশোধ না করে সে ছুটিতে গেছে, ছুটি থেকে আর আসে নাই। পরবর্তীতে সে সৌদি আরবে নতুন ভিসা দিয়ে আইছে। নতুন ভিসা দিয়ে আসার পর তার ইকামা হয়ে গেছে, ইকামা রেনু হয়েছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এখন উনি সৌদি আরব থেকে ছুটিতে যাবেন দেশে। যাওয়ার পথে সৌদি এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠাইছে, বলছে যে তার বিরুদ্ধে একটা মামলা আছে। সে মামলাটা পূর্বের ইকামায়, আগে যে কোম্পানিতে যে ইকামাদারি ছিল ওই ইকামার উপর একটা মামলা আছে। সে মামলাটা কিসের? ওয়াইফাই এর মামলা। তো ভাই আমি বিশেষ করে আমার এই চ্যানেলে আমি এই রিলেটেড ওয়াইফাইয়ের বিল সংক্রান্ত, মামলা সংক্রান্ত হিউজ পরিমাণ ভিডিও আছে। আপনার মনের তথ্যের উত্তরগুলো আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন আশা করি। তো এই ভিডিও থেকে আপনারা অবশ্যই আশা করি উপকৃত হবেন, আপনারা সতর্ক হবেন, এই ভুলটা আপনারা করবেন না। আমরা অনেক সময় সৌদি আরবে কী করি যে আমরা একটা ওয়াইফাই নেই, জেইন কোম্পানির মোবাইলে বা এসটিসি কোম্পানির 5G রাউটারগুলো নেই, আপনারা স্ক্রিনে ফলো করেন। এই রাউটারগুলো নেওয়ার পর আমরা ব্যবহার করি। এই রাউটারগুলো দেওয়ার সময় এই মাস্ত্রিরা বলে বা আপনাকে যেই ব্যক্তি ওয়াইফাইটা আপনার কাছে বিক্রি করবে সেই ব্যক্তি আপনাকে বলবে ওয়াইফাই ফ্রি, প্রতি মাসে 239 রিয়াল বা 40 রিয়াল বিল আসবে, ঠিক আছে, ওয়াইফাই ফ্রি। এই লোভে পড়ে আমরা এই ওয়াইফাইগুলো নামাই। তো নামানোর পরে পরবর্তীতে দেখি যে আমাদের নামে একটা বন্ড আছে। বন্ড মানে কোড সিস্টেমে, ঠিক আছে, কোড সিস্টেমে আমাদের একটা স্ট্যাম্প আছে। সেখানে উল্লেখ করা থাকে যে আমি জেন কোম্পানি থেকে বা এসটিসি কোম্পানি থেকে আমি একটা 5G রাউটার নিয়েছি। রাউটারের দাম 1150 রিয়াল বা 1600 বা 1800 রিয়াল। এই টাকাটা আপনি প্রতি মাসে মাসে ওয়াইফাই বিলের সাথে পে করবেন। তো ফেটা কীভাবে করবেন? যেমন আপনি 240 রিয়াল ওয়াইফাই বিল দিতেছেন প্রতি মাসে, 240 রিয়াল থেকে 39 রিয়াল চলে যাব আপনার ওয়াইফাই বাবদ টাকা, বাকি টাকাটা হলো আপনার ইন্টারনেট বিল। তো এইভাবে আপনার ওয়াইফাই টাকাটা পরিশোধ করা হয়। আদৌ আপনি ওয়াইফাইটা ফ্রি পাচ্ছেন না, ওয়াইফাইটা আপনি কিনেই নিতেছেন। হয়তো আপনি নগদ টাকা দিয়ে কিনতেছেন না, আপনি কিস্তিতে নিতে আসেন প্রতি মাসে মাসে। ওয়াইফাইয়ের মেয়াদ থাকে বা কন্ট্রাক্টটা থাকে 2 বছর, আবার 1 বছর। কারোর সাথে এসটিসি বা মোবাইলের সাথে এক বছর থাকে, জেন কোম্পানির সাথে থাকে 2 বছর। জেন কোম্পানির ওয়াইফাইটা ধরা হয় 1150 রিয়াল, আর এসটিসি বা মোবাইল কোম্পানির রাউটারটা ধরা হয় 1500, 1600, 1800 রিয়াল। তো এগুলো প্রতি মাসে মাসে টাকা পরিশোধ করতে হয়, ওয়াইফাই বিলের সাথে পে করতে হয়। তো 1 বছর কন্ট্রাক্ট থাকলে 1 বছর পরে এই ওয়াইফাইটা আপনার হয়ে যাব, 2 বছর পরে ওয়াইফাইটা আপনার হইব। কিন্তু এর মধ্যে আপনার এই ওয়াইফাই আপনার না, আপনি কিনে নিছেন, যতদিন না পরিশোধ না করবেন টাকা ততদিন পর্যন্ত ওয়াইফাই আপনার না। তো আমরা অনেক সময় কী করি যে আমরা ছুটিতে যাই বা ফাইনাল এক্সিটে যাই, যাওয়ার সময় আমরা এই ওয়াইফাইটাই চালুর অবস্থায় কারো কাছে রাইখা যাই বা আমরা দেশে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পর বা রাইখা গেলে যেই ব্যক্তির কাছে রাইখা যাবেন সেই ব্যক্তি ওয়াইফাই 2 মাস চালাইলো, তারপরে ওয়াইফাই বিল দিল না। কিন্তু জমতে জমতে 3 মাস পর্যন্ত ওয়াইফাই কোম্পানি এটা এই অপেক্ষা করবে। 3 মাস পর্যন্ত আপনার ওয়াইফাই বিল আসবে। বিল না দিলে 3 মাস পর্যন্ত বকেয়া বিল আসবে, ওয়াইফাই বন্ধই থাকবে। 1 মাসের বিল না দিলেই এরপরে ওয়াইফাই লাইনটা বন্ধ থাকে। পরবর্তীতে তারা আরও 2 মাস অপেক্ষা করে, 3 মাস অপেক্ষা করার পর আপনার ওয়াইফাইটা আপনার ইকামা থেকে ডিসেবল করে দেয়, টোটালি বন্ধ করে দেয়। তো এই 3 মাসের বকেয়া বিল হয়ে যায়, যার কাছে রেখে গেছেন সে বিল দিল না, তো 3 মাসের বকেয়া হলো। আর আপনি যে ওয়াইফাইটা নিয়েছেন, নিয়ে আপনি হয়তো 6 মাস চালে আপনি দেশে চলে গেছেন, পরবর্তীতে আরও 3 মাস পর এটা বন্ধ হয়ে গেল। তো এই যে 1150 রিয়াল বা 1800 রিয়াল ওয়াইফাইয়ের টাকা ধরা হয়, সেখানে আপনি 6 মাসের বিল দিলেন, 6 মাসের টাকা চলে গেল, কিস্তির টাকাটা। আর বাকি 14 মাস, না 16 মাস, তো 16 মাসের টাকাটা বাকি থাকে। এই টাকাগুলা আপনাকে না দেওয়ার কারণে, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেছে। আপনি অথচ বাংলাদেশে, আপনি ছুটিতে গিয়ে বা ফাইনাল এক্সিটে গেছেন আর সৌদি আরবে আসেন নাই। তো এই ভুলগুলো কিন্তু আপনারা করতে পারবেন না। আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে যেই বিষয়গুলো রিকমেন্ড করব বা সাজেস্ট করব, এই অনুযায়ী যদি আপনারা চলতে পারেন তাহলে আপনি 100% উপকৃত হবেন, এতে কোনো ভুল নেই। প্রথমত আপনি এই ওয়াইফাইগুলো না নেওয়াটাই ভালো। যদি নিতে হয় তাহলে জেনে বুঝে নেবেন। ওয়াইফাইয়ের টাকা কিন্তু অনলাইনে ধরা হয়, সেটা 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্টে দেওয়া হয়।
তো আপনি 2 বছর বা 1 বছর ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন কি না সেটা এই চিন্তা ভাবনা করে ওয়াইফাইগুলো নেবেন। আর যদি মনে করেন যে আপনি কোম্পানিতে চাকরি করছেন, আপনি ওয়াইফাইটা আজকের রুমে 10 জন আছে, 10 জনের মিলে ব্যবহার করতে পারতেছেন, কিন্তু 6 মাস পরে নাও পারতে পারেন। তো 6 মাস পরে আপনি এটা ব্যবহার করতে পারবেন না, এত টাকা বিল পরিশোধ করতে পারবেন না। তার মানে কাজেই আপনি এই ওয়াইফাইটা নেওয়াটা আপনার জন্য ঠিক না। আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে আপনার, বা আপনি যদি নিজে পার্সোনালভাবে কোনো নিজের বিজনেসের জন্য রাখেন, সেটা আলাদা হিসেব। কোম্পানিতে থাকা অবস্থায় আপনি ওয়াইফাইটা নিয়ে শান্তিতে পাবেন না, থাকতে পারবেন না। তো যাই হোক, তো আপনারা ওয়াইফাইটা যদি নেন, আপনি যদি দেশে চলে যান বা ছুটিতে যান কিংবা ফাইনাল এক্সিটে যান, তো দয়া করে আপনারা এই ওয়াইফাইগুলো বন্ধ করে দেবেন এবং বকেয়া যে টাকাগুলো আছে, বাকি টাকা যত মাস ব্যবহার করেন, বাকি যত মাস থাকবে কন্ট্রাক্টের, সেই টাকাটা পরিশোধ করে ওয়াইফাইটা টোটালি ডিসেবল করে আপনার নামের উপর টেনে মুচ্ছা তারপর দেশে যান। আর যদি এই কাজটা না করেন, তাহলে আপনি যে বিপদে পড়বেন, আপনি দেখা গেছে ছুটিতে গেছেন বা ফাইনাল এক্সিটে গেছেন, আপনার চিন্তাভাবনা আপনি সৌদি আরবে আসবেন না। তো সৌদি আরবে যদি একেবারে নাই আসেন, চিন্তাভাবনা একেবারে পরিষ্কার থাকে, তাহলে আপনি ওয়াইফাই চালু রেখে দেশে যেতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনার নামে মামলা হইলেও কোনো সমস্যা হবে না। আর যদি আপনি মনে করেন যে আমি ছুটিতে যাবো, আমি আর আসবো না, বা আমি ফাইনাল এক্সিটে যাবো, আমি আর আসবো না, সৌদি আরবে আর আসবো না, কিন্তু আপনি ভাগ্যের পরিহাসে আপনি অদূর ভবিষ্যতে সৌদি আরবে আসা লাগতে পারে। আপনার মন যদি ঘুরে যায়, তাহলে আপনি হয়তো সৌদি আরবে আবার নতুন বিষয় নিয়ে আসতে পারেন। যদি এমনটা হয় মনে করেন, তাহলে আমি বলবো ওয়াইফাই বন্ধ করে দেবেন, ওয়াইফাই ক্যান্সেল করে বকেয়া টাকা দিয়া তারপরে দেবেন। আপনি যদি এগুলা না দিয়া যান, আপনি দেশে চলে গেলেন, 6 মাস 9 মাস পর আপনার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেল আপনার ইকামার উপরে, কিন্তু 1 বছর পর আপনি সৌদি আরব আবার আসলেন, নতুন বিষয় দিয়ে আসলেন, আসার পর আপনি এয়ারপোর্টে আসার পর দেখলেন যে আপনার নামে একটা মামলা হয়েছে। মামলার রায়টা হতে পারে এরকম যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না, আবার মামলার রায়টা এরকম হতে পারে যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি সৌদি আরবে ঢুকতে পারেন, কোনো অসুবিধা হবে না, আপনার মামলা আগের ইকামায় থাকবে, এবং আপনি যদি নতুন কোম্পানিতে নতুন ভিসা দিয়ে আইছেন, সেই ভিসার উপরে যে ইকামাটা বানাবেন, সেই ইকামাটা হবে না। ওই ইকামাটা আপনি বানাতে পারবেন না মোটামুটি 90%, আর 10% থাকে মানে যদি ভাগ্য ভালো হয়। তো দেখা গেছে আপনি সৌদি আরবে আসলেন, আসার পর আপনার ইকামাও বানাইলেন, ইকামা বানানোর পর আপনি 2 বছর পর আপনি ছুটিতে যাইবেন। তো ছুটিতে যাওয়ার পর আপনি ধরা খাইবেন, এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাইবে, বলবে যে আপনার পূর্বের ইকামায় একটা মামলা আছে, সেই মামলা নিষ্পত্তি করেন। তো আপনি পড়লেন একটা গেরাকলে, তো আপনি এখানে আপনার ওই আগের ইকামার যে মামলাটা, সেই মামলাটা না উঠানো পর্যন্ত আপনি দেশে যেতে পারবেন না। তাহলে আপনার লোকসান হইলো না কি লাভ হইলো? আপনি টিকিট কাটলেন, ছুটি লাগাইলেন, দেশে যেতে পারলেন না। তো আবার অনেক সময় হয় কি যে আপনি সৌদি আরবে আসলেন, আপনার মামলার রায়টা অন্যভাবে হয়ে গেছে, আপনি সৌদি আরবে আইসেন, আসার পর যে কোম্পানিতে আইসেন, নতুন কোম্পানি, সেই কোম্পানি আপনার ইকামা বানাইতে পারতেছে না। কেন? আপনার আগের ইকামায় মামলা আছে, সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্লক করা আছে। অর্থাৎ এই ব্যক্তি ভবিষ্যতে সৌদি আরবে আসলে তার সব ধরনের খেদামত বন্ধ থাকবে ফিঙ্গারপ্রিন্টের দ্বারা। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি যে কাজগুলো করবেন, যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ইকামা বানাইবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি এই এই ব্যাংকের অ্যাকাউন্ট করবেন, সব ধরনের খেদামত আপনার বন্ধ হয়ে যাব। তার মানে আপনি ইকামা নিতে পারবেন না আগের মামলা না উঠানো পর্যন্ত। তো এখন আগের মামলাটা কীভাবে উঠাবেন? আগের মামলাটা উঠাতে হলে আপনার আগের বকেয়া বিলগুলো পরিশোধ করতে হবে। আপনার এই কোম্পানির সাথে কথা বলে, যে সিম কোম্পানি বা ওয়াইফাই কোম্পানি, তাদের সাথে কথা বলে এবং কোডের সাথে কথা বলে আপনার এই ওয়াইফাইয়ের বিলটা পরিশোধ করে আপনি মামলাটা উঠাইতে হইব। তো আপনি ওয়াইফাইয়ের বিলটা পরিশোধ করে দিলেন, কিন্তু মামলাটা 10 দিন 15 দিন 1 মাস হয়ে গেছে, ওঠে না। মামলা উঠে যাবো 100%, এতে কোনো ভুল নেই, একেবারে 100-110% গ্যারান্টি মামলা উঠবো। তবে সময়ের কথা বলা যায় না, 10 দিনে উঠে যেতে পারে, 1 মাসেও উঠে যেতে পারে। তো সেটার জন্য অপেক্ষা করতে হইব, যদি আপনি ইকামা নতুন কোম্পানির ইকামা নিতে হয়। তো সেখানে আপনার আর একটা সমস্যা, ওই মামলা না ওঠার কারণে আপনার নতুন কোম্পানির 3 মাসের মেয়াদ শেষ হয়ে যাব, 3 মাসের মধ্যে কোম্পানি ইকামা আনাই দিব, পরবর্তীতে ইকামা না আনাইলে জরিমানা আইব। তো সেখানেও একটা ঝামেলার মধ্যে পড়বেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই ভুলগুলা, এই বিপদে পড়ার আগে আপনারা যাওয়ার সময় ওয়াইফাই ক্যান্সেল করে দিয়ে তারপর দেশে যাবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে আপনি মরিয়া গেলেও সৌদি আরবের জীবনে আসবেন না, আপনি সৌদি আরব থেকে শিক্ষা খেয়ে গেছেন, তাহলে আপনি ওয়াইফাই বন্ধ না করে ওয়াইফাই লেগে বাইর দিকে যান, কোনো অসুবিধা নাই। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।